হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আজকে তোমাদের জন্য কিছু জিআই কোশ্চেন এনেছি যেগুলি পুরোপুরি হচ্ছে প্রিভিয়াস ওরিয়েন্টেড, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি জিডির জন্য। এটা তোমার 4/2/2025 সেকেন্ড শিফটের কোশ্চেন, যেটা আমরা পুরোপুরি হুবহু তোমার বেঙ্গলিতে ট্রান্সলেট করে তুলে এনেছি। এখানে মোট 20খানা জিআই কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো লাগিয়ে তোমরা নিজের জিআই কত আসতে পারে বা কত আসছে তার ধারণা করতে পারো। চলো মুভ করা যাক ফার্স্ট কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে রইল, ট্রাই করো। দেখো এখানে বলেছে সব তারই হচ্ছে কি কেবিল। আমরা এখানে ভেন ডায়াগ্রাম তৈরি করি, সব তার, এটাকে ধরি তার, সব তারই হচ্ছে গিয়ে তোমার কেবিল, এটা হচ্ছে গিয়ে কেবিল। আবার কি বলেছে, তোমার সব তারই হচ্ছে গিয়ে দড়ি। আবার এই যে তারগুলো আছে এই সব তারই হচ্ছে গিয়ে তোমার কি দড়ি, এই সব তারই হচ্ছে দড়ি। আবার কি বলছে, কিছু দড়ি হলো স্টিল, মানে এই দড়ির মধ্যে কিছু দড়ি এমন আছে যারা স্টিল হবে। ধরি এই অংশটা আছে হচ্ছে তোমার স্টিল, স্টিল। এবার কি বলেছে দেখো, উপসংহারে বলেছে কিছু ইস্পাত, ইস্পাত মানে স্টিলই বলছে, কিছু স্টিল হলো তার। কিছু স্টিল কি তার হচ্ছে না, তার হচ্ছে গিয়ে এইটুকু পোর্শন। তো স্টিল আর তারের সঙ্গে আমাদের কোনো লিঙ্ক নেই, তাহলে প্রথম উপসংহার হবে একদম ভুল। দ্বিতীয় বলছে কিছু দড়ি হলো কেবল, কিছু দড়ি কেবল আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখো কিছু দড়ি আর কিছু কেবিল এখানে লিঙ্ক আছে, তাহলে কিছু দড়ি অবশ্যই কিছু কেবিল হতে পারে। তো সেকেন্ড উপসংহারটা একদম অনুসরণ করছে। তো এখানে হবে দেখো, এখানে কোশ্চেন একটু সিদ্ধান্তগুলো একটু সঠিক করে নেবে। এটা 2 মানে এখানে রোমান হরফে দেওয়ার কথা, এখানে 11 হয়ে গেছে, এটা 2 হবে। এটাই হবে হচ্ছে সঠিক উত্তর, শুধুমাত্র 2 অনুসরণ করছে। সেকেন্ড কোশ্চেন করো। কোশ্চেনগুলো তোমার এসএসসি জিডিডি তোমার 4/2/2025 তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই দেখো এখানে লেখাও আছে, পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই তুলে আনা হয়েছে পুরো ট্রান্সলেট করে। এটা একটা তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট বসেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলেছে যেখানে 7জন ব্যক্তি সরলরেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে বলা হয়েছে। দেখো বলেছে 7জন ব্যক্তি যারা সরল রেখায় উত্তর দিকে মুখ করে বসে আছে। বলেছে ভি কিউ এর ঠিক ডান দিকে, ভি বসেছে কিউ এর ঠিক ডান দিকে, মানে কিউ ধরি এখানে ধরি, তাহলে ভি বসেছে কিউ এর ঠিক ডান দিকে। আবার বলেছে এবং আর এর ঠিক বাম দিকে, মানে এই ভি বসেছে কি, এই ভি বসেছে হচ্ছে কি কিউ এর ডান দিকে, এবং ভি বসেছে হচ্ছে কি আর এর ঠিক বাম দিকে, তাহলে হচ্ছে কি আর এর ঠিক বাম দিকে হচ্ছে কি ভি। আবার বলেছে পি আর এর ঠিক ডান দিকে, আবার আর এর ঠিক ডান দিকে বসেছে কি পি, মানে আর এর ঠিক ডান দিকে বসেছে হচ্ছে তোমার পি। বলেছে এবং পি হচ্ছে কি আর এর ঠিক ডান দিকে বসেছে, এবং এই পি আবার এস এর ঠিক বাম দিকে বসে আছে। পি হচ্ছে কি পি আবার হচ্ছে কি এস এর ঠিক বাম দিকে বসে আছে। এবার বলেছে ইউ এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, তাহলে এস এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে হচ্ছে কি তোমার ইউ। এবারে বলেছে ইউ রেখাটি এক প্রান্তে বসে আছে, হ্যাঁ ইউ রেখাটি এক প্রান্তে বসে আছে। আবার বলছে এস এবং ইউ এর মাঝে কে বসে আছে, এবার বলেছে এস এবং ইউ এর মাঝে এই ব্ল্যাঙ্ক স্থানেটা কে বসেছে। যদি আমরা অপশানে যাই তাহলে হচ্ছে কি আর তো বসে গেছে, তাহলে আর হবে না। ভিও বসে গেছে, ভি হবে না। পিও বসে গেছে, পিও হবে না। তাহলে একমাত্র সঠিক অ্যান্সার হবে টি, মানে এইখানে তোমার টি বসেছে। নেক্সট কোশ্চেন ট্রাই করো। কোশ্চেনে দেখো কি বলেছে, কোশ্চেনে বলেছে তোমার যে এইখানে এই কোশ্চেন মার্কের এখানে কেমন চিত্র, কোন চিত্রটা হবে, এটা হবে নাকি এটা হবে নাকি এইগুলো হবে। তোমরা যদি এইখানে মানে সরল রেখা গোনো, তাহলে এখানে সরল রেখা পাবে একটা,
এখানে হচ্ছে ষষ্ঠ ষড়ভুজ মানে হচ্ছে 6টা পাবে, ভেতরের ষড়ভুজ মানে আরও 6টা পাবে, মানে প্রথম ষড়ভুজে 6টা, ভেতরের ষড়ভুজে হচ্ছে গিয়ে আবার 6টা পাবে, মানে হচ্ছে মোট 12টা। আর ত্রিভুজে পাবে হচ্ছে 3টে, মানে 12 আর 3 হচ্ছে গিয়ে 15টা। আর এদিকে পাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে আরও 6টা পাবে, মানে 3 6 18 19 20 21খানা পাবে, মানে প্রথম চিত্রে তোমরা সরলরেখা পাবে 21টা। দ্বিতীয় চিত্রে দেখো সরলরেখা পাবে, ষড়ভুজ আছে 2টো, মানে 6 দুগুণে 12, আর ত্রিভুজ আছে 1টা, মানে 3টে, 12 আর 3 হচ্ছে 15টা, এদিকে 16টা 17টা, মোট 17খানা লাইন পাবে। তৃতীয় ত্রিভুজে দেখো, তৃতীয় ত্রিভুজে 2খানা ষড়ভুজ আছে, মানে 6 দুগুণে 12 13 14, 14খানা লাইন পাবে। চতুর্থতে দেখো হচ্ছে গিয়ে 2খানা ষড়ভুজ আছে খালি, মানে 6 দুগুণে 12খানা পাবে। এবার তোমরা যদি এখানে গ্যাপ দেখো, তাহলে 21 থেকে তোমার 17, মানে হচ্ছে 4-এর গ্যাপ, মানে 4টে সরলরেখা তোমার কমে যাচ্ছে। তেমনই 17 থেকে 14 দেখো তোমার 3টে সরলরেখা কমে যাচ্ছে। আবার 14 থেকে 12 দেখো তোমার 2টো সরলরেখা কমে যাচ্ছে। তাহলে এখানে 12 থেকে নিশ্চয়ই একটা সরলরেখা কমবে, কারণ 4 থেকে 1 1 করে কমছে। তাহলে এখানে একটা সরলরেখা কমলে হবে হচ্ছে 11খানা। তাহলে আমাদের অ্যান্সার ফিগারে 11খানা সরলরেখা থাকতে হবে। এবার দেখো এখানে একটা ষড়ভুজ, মানে 6টা আছে, 7টা 8টা 9টা 10টা 11টা, মানে এখানে আছে 11টা। এটাই তুমি যদি দেখো তাহলে এখানে 6টা আছে, 7টা 8টা 9টা আছে 9টা। এটাই যদি দেখো এখানে 6টা আছে, 7টা 8টা 9টা 10টা আছে, এখানে 6টা 1 7টা আছে। তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার ফিগার, কারণ এখানে 11টাই আছে। নেক্সট কোয়েশ্চেন ট্রাই করো। দেখো এখানে বলেছে হচ্ছে গিয়ে কোনটা অক্ষরগুলির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয়, মানে হচ্ছে বেমানান খুঁজতে বলেছে আসলে কি যেটা। এখানে আমরা দেখছি সি মানে কত, সি মানে হচ্ছে তোমার 3, জি মানে হচ্ছে তোমার 7, আর আই মানে হচ্ছে তোমার 9, মানে 3 আর 3 এদিকে হচ্ছে তোমার 3 7, এদিকে 9 হচ্ছে, এদিকে 4 বাড়লো 4, আর এদিকে 7 9 2 বাড়লো। এদিকে দেখি তাহলে জি মানে হচ্ছে 7, এল মানে হচ্ছে গিয়ে 12, আর এম মানে হচ্ছে গিয়ে 13। এখানে 7 আর এদিকে হচ্ছে গিয়ে 5 বাড়লো, এটাই বাড়লো হচ্ছে গিয়ে 5, এটাই বাড়লো হচ্ছে গিয়ে 1। তৃতীয় নম্বরটায় দেখলে পাবো আমরা, প্রথমটায় পি মানে হচ্ছে গিয়ে 16, তারপরটায় টি মানে হচ্ছে গিয়ে 20, তারপরটায় ভি মানে হচ্ছে তোমার 22, মানে প্রথমে 4 বাড়লো তারপরে 2 বাড়লো, মানে এইটা তো এইগুলোতে তোমার 4 করে বাড়ছে তারপরে 2 করে বাড়ছে, এটাতেও 4 বাড়লো 2 বাড়লো, কিন্তু এটায় 5 বাড়লো 1 বাড়লো। তো এটাই হবে তোমাদের বেমানান ফিগার, এটাকে দেখার দরকারই নেই, তোমরা চাইলে দেখতেও পারো। যেমন বলেছে হচ্ছে তোমার 5, আই বলেছে হচ্ছে গিয়ে 9, এদিকে কে বলেছে হচ্ছে গিয়ে 11, 5 আর 4 9, এদিকে 9 10 11 2, তাহলে এটাই হবে আমাদের বেমানান। নেক্সট ট্রাই করো। এখানে একটু কারেক্ট করে নেবে, এটা কে না, এটা নেগেটিভ হবে। একটু এখানে কারেকশান করবে, এখানে প্লাস আর মাইনাসে পরিবর্তন করতে হবে। এখানে কোশ্চেনটা আছে প্রশ্নবোধক চিহ্ন প্লাস এবং মাইনাস, আর ভার ইনটু এবং ডিভাইডেডটাকে হচ্ছে গিয়ে তোমার পরিবর্তন করলে বা ইন্টারচেঞ্জ করলে এখানে কোশ্চেন মার্কে এটা হবে হচ্ছে কোশ্চেন মার্ক, এখানে কী আসবে এটাই বলেছে, মানে প্লাস আর মাইনাস আর ইনটু আর ভাগটাকে তোমার ইন্টারচেঞ্জ করতে হবে। করো 18, এদিকে ভাগ আর ভাগ হয়ে যাবে হচ্ছে গিয়ে ইনটু 5, প্লাস হয়ে যাবে মাইনাস 26, এদিকে মাইনাস হয়ে যাবে প্লাস 45,
আর এদিকে ইনটু হয়ে যাবে তোমার ভাগ 5, 5 18 তোমার 90, এদিকে 26, আর এদিকে হচ্ছে গিয়ে 5 দিয়ে 45কে ভাগ করলে 5 9 45। তোমরা এবার এখানে কি বলছি, এখানে 26 আর এখানে 9, যদি আমরা এখান থেকে 26 প্রথমে 90-এর সঙ্গে 9কে যোগ করে নিতে পারো 99, তাহলে সহজ হবে আরও। 99 থেকে 26 ভাগ বিয়োগ করলে তোমার হচ্ছে গিয়ে 3, লাস্টে 3 আসবে মানে 73, 73ই অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন করো, দেখার দরকার নেই, এটা 73ই হবে তোমার, 9 2 দিয়ে 7 73। নেক্সট কোয়েশ্চেন করো। এর ডাইস দিয়েছে, বলছে একটি ছক্কার তলে আই এল ও ভি এ এবং এফ অক্ষরগুলো চিহ্নিত করা আছে। একই ছক্কাটির দুটি অবস্থান নিচে দেওয়া আছে, মানে দুরকম ছক্কা দেওয়া আছে। কোন তলটি ও তলের বিপরীতে থাকবে, মানে ও এর বিপরীতে কোনটি থাকবে। তোমরা এখানে দেখো, এখানে এফ এখানেও আছে, এফ এখানেও আছে, তাহলে এর অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে এল এবং আয়ের অপোজিটে থাকবে হচ্ছে গিয়ে ভি। তাহলে এবার এখানে কটা, এখানে 6টা এ বলা আছে, যার মধ্যে এর অপোজিটে থাকছে হচ্ছে কি, এর অপোজিটে থাকছে হচ্ছে গিয়ে এল এবং হচ্ছে গিয়ে আয়ের অপোজিটে থাকছে হচ্ছে গিয়ে ভি। তাহলে ওর অপোজিটে থাকবে নিশ্চয়ই এফ, তাই তো, তাহলে এখানে এফ হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন করো। দেখো এখানে বলেছে সিরিজটাকে সাজাতে বলেছে। প্রথমে তোমরা এখানে কি করবে, কতগুলো অক্ষর আছে, লেটার আছে, সেগুলোকে গুনে নেবে। যেমন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20, মোট 20খানা লেটার আছে। তো 20খানার ক্ষেত্রে তোমরা বেশিরভাগ হয় 4 দিয়ে ভাঙবে আর না হলে 5 দিয়ে ভাঙবে। 4 বা 5 এই দুটো দিয়ে যে কোনো একটাকে ভাঙবে। আমরা প্রথমে 5 দিয়ে ভাঙলাম, তো 1 2 3 4 5, মানে 5টা করে অক্ষরকে আমরা নিয়ে নেবো একবারে। 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। এবার দেখো কি বলেছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, তো এইখানেও শুরু হচ্ছে ও দিয়ে, এখানেও শুরু হচ্ছে ও দিয়ে, এখানেও শুরু হচ্ছে ও দিয়ে, তাহলে এটাও শুরু হবে তোমার ও দিয়ে, তাই তো। এবার বলছে ও কে, ও কে, এখানে যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে ও কে এর পর এল আছে, তাহলে এখানেও আমরা এল বসাবো। এখানেও হচ্ছে গিয়ে এল আছে, এখানেও এল আছে, এখানেও ও কে এল। দেখো ও এর পর আছে কে, তাহলে এখানে হচ্ছে গিয়ে কে, এখানেও হচ্ছে গিয়ে তোমার কে, ও কে এল। প্রথমটা দেখো ও কে এল এর পর আছে হচ্ছে ইউ, তাহলে এল এর পর এখানে কত, এল এর পর আছে হচ্ছে গিয়ে তোমার ইউ, এখানেও এল এর পর আসবে হচ্ছে গিয়ে তোমার ইউ, আর লাস্টে আসবে ও কে এল ইউ টি, এখানে লাস্টে আসছে হচ্ছে টি। তাহলে এখানে হচ্ছে মেন হচ্ছে ও এল, তাহলে ও এল দিয়ে শুরু হবে, ও এল কে এল ইউ টি, মানে 4 নম্বরটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। যে সিরিজটাই বলেছে এরপরে কত আসবে, 14, তারপরে হচ্ছে তোমার 23 হয়েছে, মানে কত 14, আর এদিকে 6 আর 3 9, 9 বেড়ে গেছে। এদিকে হচ্ছে গিয়ে 23 থেকে 42 হয়েছে, 23 থেকে 42 মানে হচ্ছে 7, আর এদিকে 9 9 মানে 19 বেড়ে গেছে, 19 বেড়ে গেছে। 42 থেকে 71 হয়েছে, 42 থেকে 71 হওয়া মানে হচ্ছে 8, এদিকে 9 9 মানে হচ্ছে 29 বেড়ে গেছে। এখানে 71 থেকে 110 হয়েছে, 71 থেকে 10 হওয়া মানে এদিকে 9 আর এদিকে হচ্ছে 30, মানে 39 বেড়ে গেছে। তাহলে দেখো তোমরা যদি ঠিকভাবে দেখো, তো 10 10 করে অ্যাড হচ্ছে, 9-এর সঙ্গে 10 অ্যাড করে 19, 19-এর সঙ্গে 10 অ্যাড করে 29, 29-এর সঙ্গে 10 অ্যাড করে 39, 39-এ 10 অ্যাড করে তাহলে হচ্ছে হবে এখানে 49 হবে।
এখানেও তাহলে 10 অ্যাড হবে, দিয়ে 49 হবে। তাহলে 110-এর সঙ্গে 110-এর সঙ্গে 49 যোগ করলে লাস্টে 9 আসবে, মানে 159। এটি হবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। দেখো এখানে বলেছে যে পিএসপিএনকে নির্দিষ্ট উপায়ে ও আর ও এম এর সঙ্গে সম্পর্ক, মানে এর সঙ্গে এটার এক সম্পর্ক, এর সঙ্গে এটার সম্পর্ক, তাহলে এইটার সঙ্গে এটা কার সাথে সম্পর্কিত হবে। বলেছে পি মানে কত, পি মানে হচ্ছে 16, এদিকে হচ্ছে কি ও মানে হচ্ছে কি তোমার কত, ও মানে হচ্ছে কি 15, এদিকে এস হচ্ছে তোমার 19, এদিকে আর হচ্ছে কি তোমার 18, সরি এটাকে আমরা নিচে নিয়ে লিখতে পারি, যেমন PSPN সম্পর্ক আছে হচ্ছে কি ও আর ও এম এর সঙ্গে। তোমরা যদি দেখো পি মানে হচ্ছে তোমার 16, এদিকে ও হচ্ছে তোমার কত, ও হচ্ছে 15, এদিকে হচ্ছে গিয়ে এস হচ্ছে তোমার 19, আর হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 18, এদিকে পি হচ্ছে গিয়ে তোমার 16, আবার এদিকে ও মানে হচ্ছে গিয়ে 15, এন মানে হচ্ছে 14, এন মানে হচ্ছে গিয়ে 13, মানে এখানে এক এক করে নেগেটিভ হচ্ছে, মানে এক এক করে কমে যাচ্ছে। সেম কাইন্ড এখানেও দেখো ওয়াই থেকে 1 মাইনাস হলে এক্স হয়ে যাচ্ছে, ওয়াই হচ্ছে তোমার 25 থেকে 1 মাইনাস হয়ে এক্স হয়ে যাচ্ছে, মানে 24 হয়ে যাচ্ছে। তেমনই কিউ এর থেকে তোমার কিউ হচ্ছে কত, কিউ হচ্ছে তোমার 17, তাহলে কিউ এর থেকে 17 থেকে 1 মাইনাস করে হবে 16। এদিকে টি হচ্ছে তোমার 20 থেকে 1 মাইনাস করে হবে 19, এদিকে কিউ হবে সেম 16, এদিকে ও আছে 15 থেকে 1 মাইনাস করে হবে হচ্ছে 14, তাহলে 16 আছে হচ্ছে তোমার পি, 16 হবে হচ্ছে পি, 19 হবে হচ্ছে তোমার এস, পি হবে হচ্ছে 16 হবে পি, আর এদিকে 14 হবে তোমার হচ্ছে এন, তাহলে পিএসপিএন হবে কারেক্ট অ্যান্সার, পিএসপিএন হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট ট্রাই করো, একটা দর্পণ চিত্র আছে, একটা প্রতিবিম্ব, ট্রাই করো। দেখো এখানে যদি আমরা একটু অপশানের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবে যে যখন এটা দর্পণ হবে, মানে হচ্ছে যখন যখন মানে দর্পণে তোমরা দেখবে তখন এটা পুরোপুরি উল্টে যাবে, উল্টে গেলে এটা কখনোই এদিকে মুখ হবে না, মানে এটা ভুল। সেম কাইন্ডে হচ্ছে গিয়ে এদিকে মুখ হবে না, হয় এটা হবে আর না হলে এটা হবে। যদি তোমরা দেখো এখানে তীর চিহ্নের সামনে দুটো দাগ আছে, তো এখানেও তীর চিহ্নের সামনে দুটো দাগ হবে, এরকম হবে, তাহলে এটাই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে একটা দাগ আছে, এটা কোনো রকমের সম্ভব না, তাহলে 3ই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট করো, ভেন ডায়াগ্রাম আছে একটা। দেখো বলেছে পরিবহন, বাস এবং বিমান, তিনটের মধ্যে কোন ডায়াগ্রামটা ম্যাচ করবে। যদি আমরা দেখি তো এখানে মেনলি হবে কি পরিবহন আমরা বাস দ্বারা করতে পারি, বিমান দ্বারা করতে পারি। তো আমরা যদি এখানে এটাকে পরিবহন ধরি, তাহলে পরিবহনের মধ্যে এখন তো বাস আছে, মানে বাস দিয়ে করি, কিন্তু বিমান দ্বারা করি না, তো এটা সম্পূর্ণ ভুল হবে। এখানে দেখো এটাকে যদি আমরা তোমরা পরিবহন ধরি, তাহলে এটাকে বাস ধরলে, এটাকে বিমান ধরলে, তাহলে এটা একমাত্র কারেক্ট ম্যাচ করছে, কারণ পরিবহন আমরা বাসের মাধ্যমেও করি, বিমানের মাধ্যমেও করি, তো এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে দেখো এখানে বলে হচ্ছে কিছু পরিবহন আমরা বাসের মাধ্যমে করি, কিছু পরিবহন হচ্ছে কি বিমানের মাধ্যমে করি, কিন্তু এইখানে দেখো বাস আর এটাকে ধরি, আমরা বাস ধরি, এটাকে বিমান ধরি, ভালো করে বুঝবে, এটাকে বিমান ধরি, তাহলে বাস আর বিমানের মধ্যে একটা লিঙ্ক হচ্ছে, এই যে এই লিঙ্কটা, কিন্তু বাস কখনো বিমান হতে পারে না, তাহলে এটা ভুল হয়ে যাবে, তোমার ধারণা এটা ভুল।
এবার অনেকে বলছে যে এটা পরিবহনের মধ্যে এটাও হতে পারে, পরিবহন, এটা বাস, এটা হচ্ছে বিমান। তো সেম কাইন্ড এখানে দেখো কিছু বাস তোমার বিমান হয়ে যাচ্ছে, তো এটাও তোমার হবে না, একমাত্র 2 হবে এখানে কারেক্ট অ্যান্সার, যেখানে পরিবহন হবে মাঝখানে, আর পরিবহন হবে মেন, আর হচ্ছে গিয়ে বাস হবে একটা, আর হচ্ছে বিমান হবে একটা, কিন্তু তারা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা জিনিস। বাসও একটা আলাদা জিনিস, বিমানও একটা আলাদা জিনিস। বাস কখনো বিমান হবে না, আবার বিমান কখনো বাস হবে না। নেক্সট ট্রাই করো। দেখো বলেছে এই শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজালে কয়টি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। মানে এই শব্দগুলোকে যদি তোমরা ইংরেজি বর্ণানুক্রমিক মানে ABCD ওয়াইজ সাজাও, তাহলে কটা অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে পরিবর্তন হবে না। যদি তোমরা এখানে খেয়াল করে দেখো, তাহলে ABCD লিখলে প্রথমে আসবে হচ্ছে ABCDE, প্রথমে ডি আসবে, তাহলে ডি, তারপরে আসবে হচ্ছে কি ই, তারপরে আসবে হচ্ছে এফ নেই, জি নেই, এইচ নেই, আই নেই, জে, তারপর আসবে হচ্ছে জে, জে, তারপর কে নেই, এল, এল আছে, এল, এল, তারপর এম এন ও, তারপর ও আছে, ও, এম এন ও, পি কিউ আর এস, তারপর আছে এস, সরি এখানে একটা ভুলে গেল, এখানে এল, এল, এল এর পর হচ্ছে তোমার এ বি, ভুলে গেল, ABCD গুলি গেল সব, ABCD, প্রথমে ডি, তারপরে হচ্ছে ই, এফ জি এইচ জে, তারপরে জে, তারপর কে এল, তারপরে হচ্ছে কি এম এন ও, এখানে ও হবে, এখানে ও, এম এন ও, পি কিউ আর, তারপর এস আসবে তোমার এস, এবং দেন আসবে তোমার টি। তাহলে অপরিবর্তিত কটা আছে, মানে পরিবর্তন হচ্ছে না কটা, এটা তোমার জে থেকে ডি হয়ে গেছে, ও থেকে ই হয়ে গেছে, এস থেকে জে হয়ে গেছে, টি থেকে এল হয়ে গেছে, এল থেকে এস হয়ে গেছে, এল থেকে ও হয়ে গেছে, ই থেকে এস হয়ে গেছে, ডি থেকে টি হয়ে গেছে, মানে 0, মানে সব কটাই পরিবর্তিত হয়েছে, অপরিবর্তিত একটাও নেই, তাহলে একটাও অপরিবর্তিত হবে না, 0 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। একটা ডাইস আছে দেখো, সেম কোশ্চেন, একটু আগে একটা করলে আবার এটাও সেম দিয়েছে। এই কোশ্চেনগুলো সব তোমার জিডিতে 4/2/2025 শিফটে এসছে, মানে আগের বছর কোশ্চেন এগুলো সব। এবার যারা নতুন বিগিনার তারা এখান থেকে এই কোশ্চেন দেখে কিছুটা আন্দাজ করতে পারবে কেমন কী কোশ্চেন আসে, বা তেমন তাদের কতটা কী প্রিপারেশান আছে। দেখো বলেছে একটি ছক্কার বিভিন্ন তলে ডি, এক্স, এ, এন, আর, ই অক্ষরগুলো আছে। একটি ছক্কার দুটো অবস্থান এখানে দেওয়া আছে, তাহলে এ তলে বিপরীতে কোন থাকে, মানে এর বিপরীতে কোনটি হবে। এখানে তোমরা দেখো ই হচ্ছে কি এখানেও কমন আছে, ই এখানেও কমন আছে, তাহলে এন এর অপোজিটে থাকবে হচ্ছে তোমার ডি, আর এর অপোজিটে থাকবে হচ্ছে তোমার এক্স। তাহলে এবার দেখো হচ্ছে তাহলে এনের অপোজিটে থাকছে কি, এনের অপোজিটে থাকছে হচ্ছে তোমার ডি, আর এদিকে হচ্ছে গিয়ে আর এর অপোজিটে থাকছে হচ্ছে তোমার এক্স, তাহলে এর অপোজিটে থাকবে তোমার ই, তাহলে এর অপোজিটে কে থাকবে, এর অপোজিটে থাকবে হচ্ছে তোমার কে ই থাকবে হচ্ছে কি এখানে অপোজিটে, তাহলে ই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। দেখো বলেছে 8 জন লোক দুটি সমান্তরাল সারিতে 4 জন করে এমনভাবে বসে আছে যাতে পাশাপাশি ব্যক্তিদের মধ্যে সমান দূরত্ব থাকে। বলছে 8 জন ব্যক্তি 4 জন করে দুটি সারিতে বসেছে। ধরি এটি প্রথম সারি, এটি তোমার দ্বিতীয় সারি। প্রথম সারিতে আছে 4 জন, 2, 3, এদিকে হচ্ছে 4, আর এদিকে 4 জন, 1, 2, 3, এদিকে 4। আচ্ছা, প্রথম সারিতে বসেছে INKS, এরা হচ্ছে সবাই দক্ষিণ দিকে মুখ করে বসে থাকে। আচ্ছা, এটা ধরি প্রথম সারি, এটা প্রথম সারি, এখানে বসেছে হচ্ছে গিয়ে IN এবং KOS, এরা সবাই হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসেছে। আর হচ্ছে গিয়ে দ্বিতীয় সারিতে বসেছে হচ্ছে গিয়ে PART, যারা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। দ্বিতীয় সারিতে, এটা ধরি দ্বিতীয় সারি, এখানে বসেছে হচ্ছে তোমার P
এ, আর এবং টি, এবং এরা সব হচ্ছে গিয়ে তোমার উত্তর দিকে মুখ করে বসেছে। ঠিক আছে, এবারে বলেছে এবারে বসেছে, সুতরাং প্রত্যেক ব্যক্তি অন্য সারির একজন ব্যক্তির সঙ্গে মুখোমুখি বসে আছেন। আর এর ঠিক ডান দিকে বসেছে, মানে আর বসেছে এর ঠিক ডান দিকে। ধরি আমরা এখানে বসেছে, তাহলে আর বসেছে হচ্ছে কি এর ঠিক ডান দিকে, এর ঠিক ডান দিকে আর বসবে। ঠিক আছে, আবার বলেছে কে এবং এসের মধ্যে মাত্র দুজন বসে আছে। আর কি বলছে দেখো, এ এবং কে এর মুখোমুখি বসে, এ এবং কে কি মুখোমুখি বসবে। এ এবং কে যদি মুখোমুখি বসে তাহলে কে হয়, তাহলে এই ধারে বসবে না এই ধারে বসবে, যে কোনো একটা ধারে বসতে হবে, কারণ এখানে আগের লাইনে বলেছে কি কে এবং এসের মধ্যে মাত্র দুজন বসেছে। তাই ধরি আমরা এখানে কে বসেছে, এখানে এস বসেছে, এবং কে ও এসের মধ্যে দুজন ব্যক্তি আছে, তাহলে আমাদের এ কে বসতে হবে এখানে, তবেই তোমার এ এবং কে মুখোমুখি হবে। এখানে বলেছে এ এবং কে মুখোমুখি বসে আছে, তাহলে তার আগে বলেছে দেখো আর হচ্ছে এর ঠিক ডান দিকে, তাহলে এইখানে বসবে তোমার আর, এখানে তোমার আর বসবে, আর এখানে বসবে না, আর এখানে দ্বিতীয়তে মানে এর ডান দিকে এখানে বসবে। এবার কি বলেছে, মানে যে এনের মুখোমুখি বসে, যে হচ্ছে গিয়ে এনের মুখোমুখি বসে, মানে এনের মুখোমুখি যে বসবে সে হচ্ছে গিয়ে সে পি এর ঠিক বাম দিকে, সে হচ্ছে গিয়ে পি এর ঠিক বাম দিকে, মানে পি এর ঠিক বাম দিকে যে থাকবে সে এনের মুখোমুখি বসবে। তাহলে পি যদি এখানে বসে, পি এখানে বসবে, পি এর ঠিক বাম দিকে যে থাকবে সে হচ্ছে তোমার এনের মুখোমুখি বসবে। মানে এখানে এ বসে গেছে, আর বসে গেছে, পি বসেছে, তাহলে এখানে বসবে টি বাকি আছে, তাই টি মুখোমুখি বসবে, এবং সে হচ্ছে কি এনের মুখোমুখি থাকবে। এখানে কে বসে গেছে, এস বসে গেছে, এদিকে এন বসে গেছে, তাহলে বাকি রইল আই হচ্ছে এখানে বাকি রইল। এবার কি বলেছে এবার হচ্ছে গিয়ে নিচের বিকল্প উভয় থেকে ব্যক্তির অপরের মুখোমুখি বসার প্রতিনিধিত্ব করে, মানে কে মুখোমুখি বসেছে, আই এবং আর হ্যাঁ আই এবং আর মুখোমুখি বসেছে, তাহলে প্রথম অপশানটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো এন এবং পি বসেনি, এনের সঙ্গে টি মুখোমুখি বসেছে, কে এর সঙ্গে এ মুখোমুখি বসেছে, এসের সঙ্গে আর এসের সঙ্গে পি মুখোমুখি বসেছে, তাহলে প্রথমটাই হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট করো। ট্রাই করো তোমরা। দেখো এখানে 79 থেকে 72 হচ্ছে, মানে কত, মানে হচ্ছে 7 কমছে, মানে 79 72 হচ্ছে গিয়ে -7 হচ্ছে। এদিকে 72 থেকে 58 হচ্ছে, মানে এদিকে 2 আর এদিকে 4, এদিকে 10, মানে হচ্ছে গিয়ে 14 কমছে। এদিকে 58 থেকে 37 হচ্ছে, 58 থেকে 37 মানে হচ্ছে এদিকে 8 আর এদিকে 3, 9 10 11, 11 21 হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে 21 কমছে। এদিকে দেখো 37 থেকে 9 হয়ে যাচ্ছে, মানে এখানে কত কমছে, 37 থেকে 9 মানে হচ্ছে তোমার 28 কমছে, মেন হচ্ছে 28, 37 থেকে 9 এখানে 28 কমছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তো এখানে 7-এর টেবিল চলছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তাহলে এখানে কত, তাহলে এখানে 35 কমবে, এখানে কত 35 কমবে। এবার 35-এর মধ্যে এখানে এটা +9 মানে হচ্ছে তোমার নেগেটিভ করলে এদিকে আসবে হচ্ছে গিয়ে নেগেটিভ, আর এদিকে হচ্ছে 15 আর 6, এই 15 আর 9 হচ্ছে গিয়ে 6, এদিকে 26, -26 হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট ট্রাই করো। একটা লজিক্যাল সিরিজ দিয়েছে, বলেছে REMY হবে VHOZ, এবং ZFHU হবে DIJV, তাহলে SLBSO কি হবে। এবার দেখো REMY হচ্ছে VHOZ হচ্ছে, মানে REMY হচ্ছে এদিকে VHOZ, তাহলে আর কত, আর হচ্ছে তোমার 18, আর হয়ে যাচ্ছে ভি হচ্ছে তোমার 22, এদিকে কত, হচ্ছে 5,
এদিকে এইচ হচ্ছে গিয়ে তোমার 8, এদিকে এম হচ্ছে 13, ও হচ্ছে তোমার 15, এদিকে ওয়াই হচ্ছে তোমার 25, আর জেড হচ্ছে কত 26। এখানে 18 থেকে 22 হচ্ছে মানে হচ্ছে তোমার কত 4 বাড়ছে, 5 থেকে 8 হচ্ছে গিয়ে তোমার 3 বাড়ছে, 13 থেকে 15 হচ্ছে মানে 2 বাড়ছে, 25 থেকে 26 হচ্ছে মানে হচ্ছে কি 1 বাড়ছে। তাহলে প্রথমে 4 বাড়ছে, 3 বাড়ছে, 2 বাড়ছে, 1 বাড়ছে। এখানে দেখো এল, সেম কাইন্ড তোমরা এখানেও দেখে নিতে পারো, চেক করে নিতে পারো একবার। জেড হচ্ছে তোমার 26, 26-এর সঙ্গে 4 বার 26, 26-এর সঙ্গে হচ্ছে 4 মানে হচ্ছে ডি হবে, ডি ঠিক আছে, মানে এই একই তোমার ফর্মুলা, এটাই হচ্ছে। এবার হচ্ছে এল হচ্ছে কত, এল হচ্ছে তোমার 12, বি হচ্ছে গিয়ে তোমার 2, এস হচ্ছে তোমার 19, আর ও হচ্ছে তোমার 15। এবার প্রথমটার সঙ্গে 4 বাড়ছে মানে প্রথমটা হবে হচ্ছে 16, তারপরটার সঙ্গে হচ্ছে গিয়ে 3 বাড়ছে মানে তারপরটা হবে হচ্ছে গিয়ে 5, তারপরটার সঙ্গে 2 বাড়ছে মানে হবে তোমার 21, তারপরটার সঙ্গে 1 বাড়ছে মানে হবে তোমার 16। তাহলে প্রথমটা হবে হচ্ছে গিয়ে 0 16 মানে হচ্ছে পি, 5 মানে হচ্ছে গিয়ে ই, 21 মানে হচ্ছে তোমার ইউ, আর 16 মানে হচ্ছে গিয়ে পি, পিই ইউপি, পিই ইউপি, এটি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ট্রাই করো এটা। দেখো কি বলেছে, বলছে ডাব্লু, এখানে ডাব্লু থেকে তারপর সঙ্গে কে হচ্ছে, ডাব্লু কত, ডাব্লু হচ্ছে তোমার 23, এখানে কে হয়ে যাচ্ছে, কে হচ্ছে গিয়ে তোমার 11, এখানে হচ্ছে গিয়ে তোমার ওয়াই, তারপরে আসছে তোমার হচ্ছে ওয়াই হচ্ছে 25, তারপরে হচ্ছে গিয়ে তোমার এম হচ্ছে গিয়ে 13 হচ্ছে, মানে তোমার যদি তোমরা দেখো তো এখানে হচ্ছে গিয়ে এটার থেকে এটা ডাব্লু থেকে ওয়াই হচ্ছে 2 বাড়ছে, আবার কে থেকে এম হচ্ছে গিয়ে তোমার 2 বাড়ছে, তাহলে এইটা থেকে আবার এটা তোমার কত 2 বাড়বে, তাহলে 25 26 27 হবে, 27 মানে হচ্ছে গিয়ে তোমার এ হবে, এ দিয়ে শুরু হবে, এ মানে হচ্ছে এ দিয়ে একটাই অ্যান্সার আছে, এ ওয়াই সি, এটি হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা না হলে মিলিয়েও নিতে পারো অন্য দিয়ে, যেমন ইউ মিলাতেও পারো, এটা আবার অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে, এ ওয়াই সি এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমার কোশ্চেনে তখন পরীক্ষার সময় তোমাকে শর্ট অ্যাপ্রোচই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, অত বড় হয়ে করতে গেলে তোমার টাইম খেয়ে যাবে অনেক, অত টাইম তোমার কাছে নেই যদিও, তোমাদেরকে যত শর্টে পাবে তত শর্টে তোমাদের করতে হবে। তোমরা না হলে পরে ওটাকে ট্রাই করে দেখতে পারো, ওটা ওটাই অ্যান্সারই হবে। নেক্সট এটা ট্রাই করো। বলেছে পিজিএমএস, এটা হচ্ছে গিয়ে 9 18 12 6, তাই তো, পি 9 হচ্ছে, জি 18 হচ্ছে, এম হচ্ছে গিয়ে 12, এস হচ্ছে এত, এটা এত হলে এটা কত হবে, তাই তো, পি হচ্ছে 9, পি 9 হচ্ছে, পি কী হবে 9 হয় তোমার, পি 9 হয়, পি এর তো 16, পি এর অপোজিট হচ্ছে 11 থেকে পি এর উল্টোটা হচ্ছে 11 থেকে তোমার এদিকে 2 বার দিলে 9, হ্যাঁ, জি এর অপোজিট হচ্ছে 20 থেকে 2 বার দিলে, হ্যাঁ। দেখো লজিক হচ্ছে তোমার পি থেকে কি এখানে যে পি জি এম এস, তুমি যদি পি দেখো, পি এর অপোজিট কত, পি এর উল্টো হচ্ছে গিয়ে 11, জি এর উল্টো হচ্ছে গিয়ে 20, এম এর উল্টো হচ্ছে গিয়ে তোমার 14, এস এর উল্টো হচ্ছে তোমার 19, এগুলোর সঙ্গে সবকটার সঙ্গে -2 করো, -2 11 -2 হচ্ছে গিয়ে 9, 20 -2 18, 14 -2 হচ্ছে গিয়ে 12, 19, এস তো তোমার সরি এস হচ্ছে গিয়ে 8, 8 -2 হচ্ছে 6, তাই লজিক কি, লজিক হচ্ছে গিয়ে এর উল্টো করে -2, কে এর উল্টো কত, কে এর উল্টো হচ্ছে গিয়ে 16, এর উল্টো হচ্ছে গিয়ে 26, ভি এর উল্টো কত, ভি এর উল্টো হচ্ছে তোমার 22,
আর ওর উল্টো হচ্ছে কত, ওর উল্টো হচ্ছে গিয়ে 15। সবগুলোর সঙ্গে -2 করো, -2 -2 -2, 16 -2 তাহলে 14 হবে, এদিকে 26 -2 24 হবে, 22 কী করে ভি হচ্ছে গিয়ে 5, সরি আবার ভুল হয়ে যাচ্ছে, ভি হচ্ছে গিয়ে 5, 5 -2 হচ্ছে গিয়ে 3, আর হচ্ছে গিয়ে 15 -2 হচ্ছে গিয়ে 15 -2, ও কত, ও হচ্ছে গিয়ে সরি এটাও ভুলে গেছে, এটা 12 হবে, উল্টো তো 12, সরি ভুল হয়ে গেল, এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 14 24 আর এদিকে 3 আর 10, তাই 14 24 3 আর 10, এটি হবে কারেক্ট অ্যান্সার। সরি ভুল হয়ে যাচ্ছে বারবার, আসলে উল্টো করে তো অতটা মানে হুট করে এরকম লজিক দিয়েছে তো, ওই জন্য ঠিক মাথা খেলছে না। দেখো আর একটা দিয়েছে, বলছে TEDI 11, SUCBVO একে 13 লেখা হচ্ছে, এবং YXZIAZL এগুলোকে কত লেখা হচ্ছে? এদিকে 4, এদিকে 4, এদিকে 7 11। তোমরা যদি এখানে দেখো তো TEDI হচ্ছে 4টে অক্ষর, 4টে অক্ষর প্লাস তোমার 7 করলে আসছে হচ্ছে কি 11। এখানে দেখো SUC দুটো 4টে 6টা প্লাস এর সঙ্গে 7 করলে আসছে হচ্ছে কি 13। সেম কাইন্ডে দুটো 4টে 6টা 7টার সঙ্গে আবার প্লাস 7 করো, আসছে কি 14, মানে 14 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট করো, এটা ব্লাড রিলেশন দিয়েছে, ট্রাই করো। দেখো বলেছে A ভাগ B, ভাগ মানে কি, ভাগ মানে হলো হচ্ছে A হলো B এর মা, B এর মা হলো হচ্ছে A, তাহলে B এর মা হলো হচ্ছে গিয়ে A, B এর মা হলো হচ্ছে কি, B এর মা হলো হচ্ছে গিয়ে A। এবার বলছে B প্লাস C, প্লাস মানে হচ্ছে কি প্লাস A প্লাস E, মানে A হলো B এর বোন, B এর বোন হলো হচ্ছে কি A, তাহলে C এর বোন হলো হচ্ছে কি B, C এর বোন হলো হচ্ছে গিয়ে B। আর বলছে C ইন্টু D মানে A হলো B এর ভাই, B এর ভাই হলো হচ্ছে কি A, তাহলে D এর ভাই হলো হচ্ছে C, D এর ভাই হলো হচ্ছে গিয়ে তোমার C। এবার D মাইনাস E, তোমার D মাইনাস E কোথায়, E, এই যে A মাইনাস B হলো, A হলো B এর বাবা, B এর বাবা হলো হচ্ছে কি A, তাহলে E এর বাবা হলো হচ্ছে কি D, E এর বাবা হলো কি, E এর বাবা হলো হচ্ছে D, E এর বাবা, এটা হচ্ছে E এর বাবা হলো হচ্ছে গিয়ে D। এবার বলছে A এবং D এর সঙ্গে সম্পর্ক কি, A এবং এর সাথে D এর সম্পর্ক কি, তাহলে A এর সাথে D সম্পর্ক কি, D হয় A হয় হচ্ছে D এর মা, তাহলে কি D হয় A এর পুত্র, আর A হয় D এর মা, তাহলে মা হবে কারেক্ট অ্যান্সার। তো 20খানা কোশ্চেন সমাপ্ত হলো। তোমরা নিজেদের কত কি স্কোর হলো, কতগুলো তোমরা পারলে, কোনগুলো তোমাদের একটু আটকালো, সেগুলো দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। গুড বাই, টাটা।